ডিজে মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে ফের ধাক্কা খেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ যাত্রার অনুমতি চেয়ে মামলার পরে কণ্ঠস্বর মামলা তো এবার হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক। কণ্ঠস্বরে নমুনা দিতে না চেয়ে দ্রুত শুনানির আর্জিও খারিজ করে দেয় হাইকোর্ট। আজ দৃষ্টি আকর্ষণ করার দিন নয়, সোমবার আসুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে জানিয়ে দিলেন বিচারপতি। 8ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার নির্দেশ দিয়েছে বিধাননগর কোর্ট। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডিজে মন্তব্যের জন্য তার কণ্ঠস্বরে নমুনা নিতে চান আধিকারিকরা, কি বলেছিলেন তিনি, শুনব। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। একদিকে ডিজে মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দ্রুত শুনানির আর্জিও খারিজ করে দিল হাইকোর্ট। অন্যদিকে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। সুমিত রায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই আদালতকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবেন না, সুমিত রায়ের আইনজীবীর উদ্দেশ্যে বললেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এখনও বেপাত্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, যার খোঁজে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। জমি জালিয়াতি প্রতারণা মামলায় অভিযুক্ত সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েও তার খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে সেবাশ্রয় কর্মসূচি নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ডায়মন্ড হারবার থানায় এফআইআর রুজু। রোগীদের সঙ্গে প্রতারণা, জালিয়াতির উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। বিএনএসএস এর 27টি ধারায় মামলা, ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, অ্যাটমিক এনার্জি অ্যাক্টের 17 নম্বর ধারায় মামলা। ইতিমধ্যেই মামলা তদন্তভার গ্রহণ করেছেন ডায়মন্ড হারবার মহকুমার এসডিপিও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।